আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের সামনে আমার প্রতিদিনের ন্যায় আজকেও গ্রামের এই সৌন্দর্য তুলে ধরার জন্য চলে আসলাম। আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত গ্রামের এই গ্রামীণ পরিবেশের রাস্তার দু সাইডের এবং আশেপাশে যত রকমের সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও চলে আসলাম আপনাদেরকে কিছু সুন্দর জিনিস উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কত সুন্দর কলা গাছ। আসলে এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত যে কলা, এটা অনেক পুষ্টিকর জিনিস। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা ধরছে, এখনো ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। তো প্রিয় গাইস, আমার এই ইউটিউব চ্যানেলে আমি কাজ শুরু করেছি অল্পদিন যাবৎ। তো আপনাদের দোয়া ভালোবাসা চাই যেন করে আপনাদের সামনে আরও ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশগুলা আপনাদের সামনে তুলে ধরতে পারি, আর আপনাদের দেখতে উপভোগ করতে ভালো লাগে। এই জন্য আপনাদের দোয়া ও সাপোর্ট চাই, সবসময় আমার পাশে থাকবেন। আর বিষয়টা হলো, এই জগতে অনেক দিন ধরে কষ্ট করছি। তো কষ্ট করার কারণে একদিন না একদিন আশা রাখি আমি ফলাফল পাবো ইনশাল্লাহ। কেননা যে লাইনে কষ্ট করে সে একদিন না একদিন সেই লাইনে সফলতা অর্জন করে। তা আমিও সেই আশায় আমি ইউটিউবে কাজ শুরু করেছি। আশা রাখি ইউটিউব টিমকে বলবো, যেহেতু আমি নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে গ্রামীণ পরিবেশগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি, অতি দ্রুত আমাকে এই চ্যানেলে মোটিভেশন দেবেন আমি আশা রাখি। এবং আপনাদের সাপোর্ট ও দোয়া ভালোবাসা চাই যেন করে আমি অতি দ্রুত এই চ্যানেলটাকে মোটিভেশন করাতে পারি। এটাও আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট দরকার। আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং এবং কি অন্যের কাছে পৌঁছাই দেবেন। এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন একটা গাছ, কতদিন ধরে আমি দেখতেছি এই গাছটা। আমি যে সময় ছোটো ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি গাছটা দেখি। আসলে গাছটা আমার জন্মের আগ থেকে আজকে বহুত দিন হয়ে গেল, অথচ গাছটার ভিতরে কিছুই নেই, পাতা নেই, নাই কোনো কিছু, একদম শুকানা। কত ঝড় তুফান কত কিছু হচ্ছে, কিন্তু গাছটা পচ্ছে না। তো আল্লাহ তাআলা যে জিনিসটা দুনিয়াতে টিকিয়ে রাখবে আর চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা যদি না চায় তো ওইটা ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এটা একটা কুদরত যে গাছটার আসলে কিছুই নাই, শুকিয়ে একদম দেখেন, শুকিয়ে একদম ঝুনঝুনা হয়ে গেছে, তারপর কি পরিমাণ স্থির আর কি পরিমাণ শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এটাই গ্রামীণ পরিবেশের ভিতরে আসলে, একটু রাস্তার চারপাশ ঘুরলে অনেক কিছুই দেখা যায় যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কত সুন্দর জিনিস রাখছে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তার সাইডে কত ধান ক্ষেত মানুষ আবাদ করছে। আসলে কৃষকেরা কি পরিমাণ কষ্ট আর মেহনত করে, আর এই কষ্ট মেহনত করার কারণে এই যে ধান লাগাইছে বলে ধানগুলো বড় হবে, কাটবে, এগুলাই দেশে বিদেশে ছড়িয়ে যাবে, আর এগুলাই আমরা আহার করি। তো চারপাশে বিশাল বড় এক দোলা, চোখের নজর শেষ হয়ে যায় না, এত বড় একটা আমাদের এখানে দোলা। এখানে মানুষ আবাদ করে, ধান চাষ করে। তো আসলে অনেক কষ্ট করে কৃষকেরা, তাদের কষ্টের কারণে আজকে আমরা তাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুটা চাউল বানায়, দুটা আহার আমরা আজকে মুখে দিতে পারছি। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ হলো সবুজ শ্যামলে ভরা। তাই রাস্তার চতুর্থ সাইডে যেখানে যাই না কেন সবুজ শ্যামলে সবসময় ভরা। এই জন্য আমরা যারা শহরে থাকি মাঝে মধ্যে আমরা চেষ্টা করব কোনো এক গ্রামীণ পরিবেশে যে একটু ঘোরার জন্য। মনটা খারাপ হলে মনটাও ভালো লাগবে, গ্রামীণ পরিবেশ দেখলে মনটাও প্রফুল্ল হবে। তো আর কি বলবো ভাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা চাই, আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। আমি ইউটিউব টিমকে বলবো, আমি দীর্ঘদিন যাবত এই চ্যানেলে কাজ করছি। আমি আশা রাখি আমার ইউটিউবে যত ক্রাইটেরিয়া আছে, যত কমেন্ট এই নিয়ম আছে, সমস্ত নিয়মাবলী আমি অবলম্বন করছি। আশা রাখি দ্রুত আমাকে মোটিভেশন দেবে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।